কারণ যদি 600 না কইতাম হুজুর তো 500 দিয়া যেত গা। এজন্য হুজুর এমন ভাবে কোপ মারছি হুজুর যেন 600 নিচে আর নামতেই না পারে। এবার বলুন তো, যে মিথ্যা শিখছে এই বেটা যখন দোকান দেবে মিথ্যা বলার সম্ভাবনা আছে না নাই? আমেরিকা ইউরোপে যাবেন, তারাও তো ব্যবসা শিখে, তাদের দেশেও তো বাচ্চা আছে, ওরা মিথ্যা বলে না, মিথ্যা কেমনে কয় বোঝে না, তাই তাদের দেশে মিথ্যুকের জন্ম হয় না, ওজনে কম দেয় না, ব্যবসায়ীরা ওজনে কম দিতে জানে না, মালে ভেজাল দেয় না। পরিবেশ যেমন মানুষ হয় তেমন। এখন আমাদের দেশটা তো উল্টা চলছে, তাই আমরা পরিপার্শ্বিকতার কারণে হারাম খাই, মিথ্যাবাজি হয়ে যাই, আমাদের পিছনে শয়তান লেগে আছে 24 ঘন্টা, তার কারণে আমরা গুনাহ করে ফেলি। আমাদের নফসে আম্মারা আমাদেরকে উত্তেজিত করে, তাই কোনো সুন্দরী মেয়ে হেঁটে গেলে আমরা তাকাইয়া মজা পাই। নিজের বউটা সুন্দর, রাস্তায় হাঁটতেছে কালাইয়া একটা মেয়ে, তারপরও কালো মেয়ের দিকে চোখ যায়, নিজের বউয়ের চেয়ে কম সুন্দরী। কারণ নফস আপনাকে তাড়িত করছে, নফস গুনাহগার বানায়, শয়তান গুনাহগার বানায়, পরিপার্শ্বিকতা গুনাহগার বানায়। আল্লাহ জানা আমার বান্দারা গুনাহ করবে, এই জন্য কয় নামাজ পড়ো, নামাজ পড়লে তাকওয়া তৈরি হবে, তোমার নামাজ তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। গুনাহ থেকে যারা বেঁচে থাকতে চান তারা নামাজ পড়ুন, কারণ আল্লাহর বক্তব্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আপনাদের মাঝে অনেকে আছেন ইতিমধ্যে সঙ্গ দোষে ইয়াবা আসক্ত হয়ে গেছেন, গাঁজা খাচ্ছে। অনেক যুবক আছে ভালোই ছিল, কিন্তু বন্ধুদের দোষে সিগারেট খায়, তারপরে আস্তে করে গাঁজায় টান মারে। আসেনি? কোন গাঁজাখোর মায়ের পেট থেকে গাঁজা খাইতে খাইতে দুনিয়া আইছে, 8 বছর বয়সে গাঁজা খাওয়া শিখছে, আস্তে আস্তে করে পরিবেশের কারণে সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। ইয়াবা গাঁজা মদে যারা আসক্ত তাদেরকে বলছি, ভাইয়েরা শুনুন, আজকের মাহফিল আছে না নাই জানি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকের কাছে চলে যাবে মেসেজ, ও ইয়াবাসক্ত মাদকাসক্ত ভাই তোমাকে বলছি, মাদকাসক্ত যারা হয়ে যায় তারা মদ থেকে ফিরে আসা বড় জটিল, মদ ছেড়ে দেওয়া বড় কঠিন। যাদের ঘরে একটা ছেলে মাদকাসক্ত আছে তারা জানে জাহান্নাম কারে কয়। ওই মাদকাসক্ত ছেলেটা ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছেড়ে দেয়। মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে, এমন ঘটনাও আছে। মাদকের টাকার জন্য বাবাকে পর্যন্ত মারে, বাবার বুকে পিস্তল ঠেকায়, ছুরি ঠেকায়া দেয়। ঐশীর কথা মনে আসেনি আপনাদের? ওই যে একটা মেয়ে মা বাবার হত্যা করছিল, কেন? মা মাদক বাধা দিয়েছে, বাবা বাধা দিয়েছে। মদ খাইতে খাইতে মেয়েটা ও লেভেলে পড়তো, ও লেভেলের একটা মেয়ে, 9, 10-এ পড়ুয়া একটা মেয়ে, সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। মা বাবা যখন টের পাইছে মেয়ে তো মদ খায়, তখন টাকা দেয়া বন্ধ করে দিছে, মাদক খাইতে পারবি না। তখন মেয়ে এতটাই মেন্টাল হয়ে গেছে, মা বাবা দুজনকে ঘুমের মাঝে চুরি দিয়া মেরে ফেলছে। এই জন্য বলছি, ঘরে একটা মাদক সেবী থাকলে ঘরটা জাহান্নাম বানাইয়া দেয়। এখন তারা ফিরবে কেমনে? এমন মাদকাসক্ত আছে যারা আমাদের সাথে কথা বলে, ডাক্তারদের সাথে কথা বলে, তাদের মা বাবাও পরামর্শ চায়, হুজুর কি করতে পারি? এখন তো অভ্যাস খারাপ হয়ে গেছে, ফিরবো কেমনে? হুজুর চাইলেও তো পারি না, কি করতাম বলেন? আমি তাদের উদ্দেশ্য বলছি, ও দোস্ত তুমি নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বলে নিশ্চয় নামাজ ফাহশা থেকে, মুনকার থেকে ফিরায়া রাখবে, গর্হিত কদর্য কাজ পাপ থেকে ফিরাবে। তুমি যদি নামাজ শুরু করে দিতে পারো, যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার 40 দিন পড়বে, ফজরের নামাজের জামাত যদি কাজা না হয়, আমি তোমাকে নিশ্চয়তা দেব, নামাজ শুরু করে দাও, নামাজ তোমাকে মাদক থেকে ফিরাবে। 5 ওয়াক্ত নামাজি মানুষ মাদক সেবী আর থাকবে না। নামাজের মাঝে স্পিরিচুয়াল পাওয়ার আছে, আধ্যাত্মিকতা আছে। নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবেই। যদি আপনি আমার এই কথার বাস্তবতা যাচাই করতে চান,
তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেব, যাদের পক্ষে সম্ভব, যারা অফিসার লেভেলে আছে, বাংলাদেশে মাদকের মামলায় যারা মাদক খায় তাদের মামলায় যারা জেলে আছে, 5 ওয়াক্ত নামাজি একজনও পাবেন না। মাঝে মাঝে পড়ে, জোহর পড়ে, আসর পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে না, জুমা পড়ে, ওয়াক্তিয়া পড়ে না, এরা মদ খাইতে পারে। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন মাদকের মামলায় একজন আসামিও পুরা বাংলাদেশে পাবেন না। এই শীতের মাঝে যারা ফজরের নামাজ কাজা করে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, এমন আল্লাহর বান্দা মাদক সেবী হবে না। ও প্রিয় ভাইরা, তাম বাংলাদেশে ডাকাতির মামলায় যতজন আসামি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত কাজা করে না, এমন একজন ডাকাত আপনি পাবেন না। জুয়ার আসরে বসে জুয়া খেলে তাম বাংলাদেশে যতজন এই মামলার আসামি আছে, একজনও পাবেন না 5 ওয়াক্ত নামাজি। কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ তাকে অন্যায় থেকে ফিরাবে, এটাই নামাজের ধর্ম, এটাই নামাজের পাওয়ার। হ্যাঁ, তার বিপরীতে কিছু লোক আছে, যেমন নামাজিরা সুদ খায় এমন নামাজি আছে, নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার, নামাজ পড়ে ওজনে কম দে, মালে বেজাল দে এমন ব্যবসায়ী, রোজা রাখে, নামাজ পড়ে, হজও করছে, বোনের জমি দখল করে রাখছে, বোনের জমি বোনের দেয় না, বাবার অংশ, এমন নামাজি ভাইও আছে। সেটা আবার কেন হলো? সেটা হওয়ার কারণ তাদের নামাজগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। নামাজ কবুল যদি না হয়, তাহলে আপনাকে অন্যায় থেকে ফেরাবে কেমনে? পাওয়ার তো তৈরি হওয়া লাগবে। আর নামাজগুলো কবুল হওয়ার জন্য নামাজে 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে। এখন রাসূলুল্লাহর শিখানো নামাজ আপনার নামাজের সাথে যদি অমিল হয়, এই নামাজ আপনাকে অন্যায় থেকে কেমনে ফিরাবে? নামাজ সহজতে ইবাদত আছে, ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত 2টি, অমৌলিক সহ আরো মিলে কিছু শর্ত আছে। মৌলিক হলো 2টা। একটা হলো যে ইবাদত আপনি করছেন, সে ইবাদতের পক্ষে দলিল থাকা লাগবে। এমন ইবাদত করবেন না যেটার দলিল নাই। যেমন ঈদে মিলাদুন নবী আমাদের দেশের লোকেরা পালন করে, অথচ রাসূলুল্লাহ এবং সাহাবাদের জামানায় এই নামে কোনো ঈদের অস্তিত্বই নেই। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদে মিলাদুন নবী রাসূল চিনতই না, সাহাবারা জানতই না। বরং কারো জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করার নিয়মটাই ইসলামে নাই। আমার বাবাও মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, ভাইয়েরা বলেন আমিন। কিন্তু বাবা কোন তারিখে মারা গেছে আমি জন্ম তারিখটা মনেও রাখিনি। মাঝে মাঝে আমার ভাইয়েরা বাড়ি থেকে বলে, আব্বা তো অমুক তারিখে জন্ম, মৃত্যু তারিখ। আমি বলেছি এসব তারিখ মারিক মনে রাখা দরকার নাই, নিয়মিত দোয়া চলবে, নিয়মিত সাদাকা চলবে। কারণ জন্ম তারিখ, মৃত্যু তারিখ এ জাতীয় পালন করার সিস্টেমটা অমুসলিমদের মাঝে। জন্মাষ্টমী পালন করে হিন্দুরা, 25শে ডিসেম্বর বড়দিন পালন করবে খ্রিস্টানেরা, ঠিক কিনা? আল্লাহর হাবিবের জন্ম দিবস নামে কোন ঈদ ইসলামে নাই, আপনি তো করছেন। আজানের আগে রাসূলুল্লাহর সাহাবারা দুরূদ শরীফ পড়তো না, আপনি তো পড়ছেন। দুরূদ পড়বেন দাঁড়ায়া, দুরূদ পড়বেন বসে, দুরূদ পড়বেন শুয়ে। দুরূদ পড়ার জন্য নির্ধারিত কোনো কাইফিয়ত নাই। শুয়ে আছেন, ঘুমে ধরে না, দুরূদ শরীফ পড়া যাবে না। রাস্তায় দাঁড়ায় আছেন, গাড়ি আসে নাই, অপেক্ষা করছেন ট্রেন স্টেশনে, আধা ঘন্টা সময় আছে, 10 মিনিট আছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তে পারবেন না। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, বসে বসে দুরূদ পড়া যাবে না। কিন্তু আপনি কিছুক্ষণ দুরূদ পড়লেন বৈশা, হঠাৎ করে ইয়া নবী কইয়া খাড়ায়া গেছেন, কিছুক্ষণ পরে আবার বৈশা গেছেন। এই সিস্টেম আপনি বানাইলেন কেন? রাসূল তো মিলাদের কিয়ামের কোনো সিস্টেম বানায় নাই। যে ইবাদত করবেন সে ইবাদতে দলিল লাগবে কোরআন সুন্নাহ থেকে, 1 নাম্বার শর্ত। যেটার দলিল নাই সে ইবাদতের কোনো দাম। দ্বিতীয় শর্ত হলো ইবাদতটা হওয়া লাগবে রাসূলের তরিকা মোতাবেক, রাসূল করেছে যেভাবে আমরা করব সেভাবে। এখন যেই নামাজ আমরা পড়ছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এই নামাজের দলিল কোরআন হাদিসে আছে কিনা? ভাইরা কথা বলেন।
পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআন হাদিসে আছে কিনা? তাহলে দলিল পাওয়া গেল। শর্ত বলেছি মৌলিক দুইটা, একটা হলো দলিল লাগবে, 2 নাম্বার শর্ত হলো নামাজটা রাসূলের মতো হওয়া লাগবে। রাসূল শিখাইছে যেভাবে নামাজ হবে সেভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ পড়ো সেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো যেভাবে। এখন রাসূল নামাজ পড়তো 13 ফরজ 14টা ওয়াজিব মেনে। 1 নম্বরে কাপড় শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এই যে 13 ফরজের 3 ফরজ বললাম, এখন শরীর পাক কেমনে হবে? পেটের ভিতরে সুদের টাকার আঙ্গুর ঢুকছে, আপেল ঢুকছে, কুরমা ঢুকছে, পোলাও ঢুকছে। 2 নম্বরে কাপড় পাক, হারাম টাকায় কাপড় কিনে, সুদের টাকায় কাপড় কিনে নামাজ পড়ে এমন নামাজি আছে না নাই? তো তোমার কাপড়ে তো না ফাক, নামাজ হবে কেমনে? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, সে যদি ওই 1 টাকা হারাম ওই কাপড় পরে নামাজ পড়ে যত রাকাত পড়ুক 1 রাকাত আর কবুল হবে না। তো যে নামাজ কবুল হয় না ওই নামাজ তোমাকে হারাম থেকে ফিরাবে কেমনে? তাই তো নামাজও পড়ে সুদও খায়। ও প্রিয় ভাইয়েরা, হারাম থেকে বেঁচে থাকবেন, নামাজটা রাসূলের মতো হওয়া লাগবে। প্রিয় নবী যখন নামাজে দাঁড়াতেন হাদিস হলো ইফতিতাহু ওয়াত তাকবীর ওয়া ইখতিতামুহু আত তাসলিম। নামাজ শুরু হবে তাকবীর বলে আল্লাহু আকবার, আর নামাজ শেষ হবে সালাম ফিরায়। এখন নামাজের আগে বাংলাদেশের লোকেরা নিচ থেকে কিছু বাড়াইয়া দিছে। নামাজের মাঝে ইমাম যদি ভুল করে ইমাম সাহেবরে আমরা শুধরানোর জন্য লোকমা দেই। প্রিয় নবী বলছেন লিরিজালিত তাসবিহু ওয়ালিন্নিসাইত তাসবিহু, পুরুষরা লোকমা দেবে সুবহানাল্লাহ বলে। যদি মহিলা মুসল্লি থাকে তারা হাতের উপর হাত আওয়াজ করবে, কিন্তু আমরা সুবহানাল্লাহ সরাই আল্লাহু আকবার ঢুকাইয়া দিছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে। আমরা মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিছে। তাকবীরে তাহরিমার অনেক দাম, তাকবীর উলার অনেক ফজিলত, কিন্তু আমি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতিন বলতে বলতে ইমাম সাহেবের সূরা অর্ধেক শেষ, তারপরে নিওয়াজ্জাতু পড়তে পড়তে বাকিটা শেষ, তাকবীরে উলার খবর নাই। অথচ প্রিয় নবী নাওয়াইতু আন উসাল্লিয়া নামক কোন নিয়তের অস্তিত্ব আছে উনি জানতেনই না। কে ঢুকাইলো ইসলামে এগুলো? সুবহানাল্লাহ বলে সতর্ক করবেন, আল্লাহ রাসূল শিখাইছে। আল্লাহু আকবার এখানে আপনি ঢুকানোর অধিকার আপনারে কে দিছে? নিয়তের সম্পর্ক কলবের সাথে, মুখের সাথে নয়। আকদুল কলবি জিহাতাল ফাইল ফাহিয়ান নিয়্যা, কাজের প্রতি মনের দৃঢ় সিদ্ধান্তর নামে নিয়ত। তা আপনি মনে মনে আছে তো আপনি জোহর পড়ছেন, মনে মনে আছে ফজর ফরজ পড়ছেন, সুন্নাত পড়ছেন, এই যে মনে আছে এটাই নিয়ত হয়ে গেছে। না ওই তুয়ান কইয়া সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। ইন্নী ওয়াজ্জাহতু প্রিয় নবীজি পড়েছেন, হাদিসে পাওয়া যায়, আবু দাউদে হাদিস আছে। এই বইটা আমার লেখা, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজ নিয়ে আমাদের দেশে অনেক ঝগড়া। আমিন আস্তে না আমিন জোরে, হাত নাভির নিচে না বুকের উপরে, জুমার আগে কয় রাকাত সুন্নাহ, 4 রাকাত না 2 রাকাত না আরো বেশি, অনেক ঝামেলা আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, ঝামেলাগুলো নিরসনে বইটা আমি লিখেছি। যত হাদিস আছে আমি বৈচিত্র্যপূর্ণ হাদিসগুলো একসাথ করে দিয়েছি। ঝগড়া থেমে যাবে এই বইটা পড়ে। এবং এই বইটা আমি এনেছি ওই সমস্ত বিষয়গুলো যেগুলো নামাজে ছিল না, আপনারা ঢুকাইছেন, আমরা ঢুকাইছি। ইন্নী ওয়াজ্জাহতু প্রিয় নবী পড়েছেন, হাদিসে পাওয়া যায়। মাঝে মাঝে আবু দাউদের হাদিস এনেছি, নাম্বার সহ দিয়েছি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন তাকবীরে তাহরিমা দেওয়ার পরে কে বা কারা ধাক্কাইয়া এটা নিয়ে গেছে মুসাল্লা দোয়া বানাইয়া নামাজের আগে। প্রিয় নবীজি তাকবীর দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পড়তেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এটা পড়তেন।
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, এটাও পড়তেন, এক এক সময় এক এক সানা পড়তেন। এটা সানা হিসাবে হাদিসে আছে, কিন্তু মুসাল্লাত দোয়া নামে নামাজে কোনো দোয়া হাদিসের কিতাবে নেই। তারপরে নামাজে দাঁড়ানোর পরে আপনি নামাজে দাঁড়ায়া দুজনের মাঝখানে ফাঁকা রেখে দিয়েছেন। দুইজনের মাঝখানে যদি ফাঁকা থাকে, সেখানে শয়তান দাঁড়ায়া নামাজের মাঝে আপনাকে কুমন্ত্রণা দিয়া মনটা মসজিদ থেকে বাজারে পাঠাইয়া দেবে। এখন বাংলাদেশে দুইজনের মাঝখানে ফাঁকা রাখে, অথচ রাসূল বলছে তোমরা সাদ্দুল খালাল, তোমরা ফাঁকা বন্ধ করো। আমি সামনের চোখ দিয়া যেমন দেখি, নামাজে দাঁড়ালে আমি পিছন থেকেও তেমন দেখি, এবং আমি দেখতে পাই তোমাদের দুজনের ফাঁকা জায়গার মাঝে শয়তান বকরির বাচ্চা সুরত ধরে মাঝখানে দাঁড়ায়া থাকে। আর শয়তান যখন দুই নামাজির মাঝখানে দাঁড়ায়, তখন মনটা নামাজের ভিতরে টাইনা রাখে না, ধাক্কায় বাইর করে। আপনি নামাজে দাঁড়ালেন, বিশ্বনবীর সুন্নাহ মানলেন না, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, এমন নামাজি আছে না নাই? অথচ এটা তো ওয়াজিব, তাআদিল আর কেন ওয়াজিব? আপনার নামাজ কবুল না হলে আপনার নামাজ অন্যায় থেকে ফিরাবে কেমনে? ওয়াজিব ছেড়ে দিলে তো সেজদা ও সাহু দেয়া লাগে। এখন সাহু সেজদা কেমনে দিবেন? এটা যে ওয়াজিব আপনি তো জানেনই না, আর যদি জানেন আপনি মানেন না। এমন নামাজ পড়ে কি যে পড়লো নিজে বোঝে না, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ, এমন নামাজিও আছে। মনে হয় যত ব্যস্ততা সব নামাজের ভিতরে ঢুকাইছে। আচ্ছা আমার ভাইয়েরা বলুন তো, একটু জাস্ট বোঝানোর জন্য বলছি, কেন অন্যায় থেকে নামাজ ফিরাচ্ছে না? কেন আপনি সুদ খান আবার নামাজ পড়েন? আপনার নামাজ তো মৃত নামাজ, রূহ নাই তো। এসব নামাজ ছাড়েন, আর না হয় রাসূলের সুন্নাহর ভিতরে ফিরে আসেন। কোনটা করবেন আপনি সিদ্ধান্ত নেন। আপনাদের এলাকায় এমপি মহোদয় কোনো কারণে ওনার বাসায় গেলেন, ওনার অফিসে গেলেন। আপনি যখন এমপির কাছে যাবেন আপনার প্রয়োজনে, যাইয়া কলিং বেলে টিপ দিলেন, অথবা এমপি সাহেবের পিএস কে বললেন যে আমি অমক বানিয়াগ্রাম থেকে এসেছি, এমপি সাহেবের সাথে আমার একটু কাজ আছে। এখন এমপি সাহেব বললো কে তারে ভিতরে আসতে দাও, আর ভিতরে যাওয়ার পরে আপনি বললেন এমপি সাহেব আমার হাতে সময় কম, যা বলছি তাড়াতাড়ি শোনেন, আমার কিছু জরুরত আছে, আমি আপনাকে এক নিঃশ্বাসে বলে দিচ্ছি। এমপি সাহেব কবে মিয়া তোমার ডাকছে কেন? বলবে না তোমার হাতে সময় কম, তুমি খুব ব্যস্ত, তোমার জরুরত, এক নিঃশ্বাসে কইয়া দিবা এই তোমার বাড়িতে আমি গেছি, তুমি না আমার কাছে আইছো, ফাইজলামি পাইছো, বাইরো এই ফিএস কই, এর কানে ধরে বাইর করে দাও। আচ্ছা বলবে কিনা বলেন তো? ধাক্কায়া ধমকায়া সরানোর সম্ভাবনা আছে কিনা? আল্লাহর সামনে আপনি গেলেন মসজিদে, আচ্ছা মসজিদে আপনি না গেলে আল্লাহ কি আপনারে ফেরেশতা পাঠিয়ে জোর কইরা দিত? আপনি গেলেন কেন? আবার আল্লাহর সামনে যাই আপনি নিজের প্রয়োজন বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলাম আইছি, আমি তোমার কাছে কিছু চাইতে আইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে আপনি হেদায়েতের পথ দেন। তো আপনি আল্লাহর সামনে যাইয়া এমন তাড়াহুড়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমানের মালিক হয়ে যাই, আল্লাহকে করে কি ফাজি করে কি? আপনারাই বলুন তো, এই জাতীয় নামাজ আপনার চেহারার উপরে ফিকে মেরার সম্ভাবনা আছে না নাই? ফেরেশতারা কণ্ঠনালীর উপরে যাইতে দেয় না, এইসব নামাজ, এইসব তেলাওয়াত উপরে যায় না। ও প্রিয় ভাই, ভদ্রতা শিখলেন না, আল্লাহকে আপনি চিনলেন না। আপনি কার সামনে দাঁড়াইছেন আপনি বুঝলেন না। قال النبي صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবীজি বলেন বান্দা যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, সে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেয়। বান্দা একটা কথা বলে, আল্লাহ একটা কথা বলে। দূরের আজান হোক অসুবিধা নেই, কাছে আজান দিলে আমরা থামবো। আমার প্রিয় ভাই, বান্দা এক আয়াত পরে আল্লাহ রাসূল বলছি যা কাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আবদি। আল্লাহ কথা বলে, আল্লাহ আয়াত পড়েন, আল্লাহ জবাব দেয়। এখন আল্লাহ জবাব দেয়, আপনি তো এক নিঃশ্বাসে সাত আয়াত আল্লাহরে কত সুযোগে দেন না। রুকু দিলেন কি, সেজদা দিলেন কি বুঝলেনই না।
আকাশের মালিকের সামনে দাঁড়াবেন, সেখানে ভদ্রতা দরকার। দাঁড়াই আপনার মন তো ধাক্কাইয়া বাজারে পাঠাইয়া দিছে, এখন দাঁড়ানোর সময় দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না। তারপর কেরাত শেষ করবেন, আত্তাহিয়াতু কেমনে পড়বেন, হাতটা কিভাবে থাকবে ইত্যাদি বিষয় লম্বা আলোচনা আছে। সময়ের স্বল্পতায় সব কথা তো একদিন বলা যাবে না। এই বইটা স্টেজে আছে। মহিলাদের নামাজে পুরুষের নামাজে পার্থক্য আছে কিনা? ঈদের নামাজে কয় তাকবীর? 12 তাকবীর না 6 তাকবীর? এ নিয়ে ঝামেলা আছে, অনেক ঝগড়া। যত মাসালা আছে আলহামদুলিল্লাহ 95 মাসালা আমি বলতে পারবো, 100 না বললাম। এই বইতে আপনারা হাদিসের আলোকে পাবেন, আমার পার্সোনাল কোনো কথা নেই। আমি টিকাতে কিছু পার্সোনাল কথা লিখেছি। এই বইটা স্টেজে আছে, এটা সহ আমার লেখা মোট 7টি বই আছে। নতুন একটা এসেছে আখেরাতের উপরে, ওহির আয়নায় পরকাল। 550 হাদিস দিয়ে 500-র উপর আয়াত দিয়ে লিখেছি পুরা আখেরাত আয়নার মতো করে। এই বইগুলো নেওয়ার আহ্বান রেখে আজকের মতো আমরা আলোচনা শেষ করতে চাই। যে বাড়ির উসিলা উদ্যোগে আজকের এই মাহফিল, মরহুম আব্দুল আজিজ সাহেবের বাড়ি, ওদের জন্য আমরা দোয়া করতে চাই। তারপরে বিদায় নেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। প্লিজ কথা বলবেন না এখন। আমার ভাই শোনেন, এই যে আপনি আমি এটা শুরু করলাম, আমরা তো ভালোর জন্য করি। দোয়া তো ভালো জিনিস। আচ্ছা, দোয়া কি খারাপ জিনিস? নিঃসন্দেহে দোয়া ভালো জিনিস। আল্লাহর কাছে দোয়ার চেয়ে প্রিয় বস্তু আর নাই, হাদিস এটা। কিন্তু ব্যাপারটা হলো, এই যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এটা কি দোয়া না? আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আমারে মাফ করো। আহারে কি দারুণ দোয়া, কি দারুণ দোয়া, কি দারুণ দোয়া। সিগনিফিকেন্ট কি? আচ্ছা, আমরা যখন ভালো কাজ করি তখন আমরা বলি আল্লাহ তুমি কবুল করো, আর যখন অন্যায় করি তখন বলি আল্লাহ তুমি মাফ করো, নাকি? আমার কথা কি ঠিক না বেঠিক? ভালো কাজ করলে কি বলি? আল্লাহ তুমি দয়া করে কবুল করো। আর অন্যায় করলে আমরা বলি আল্লাহ দয়া করে আমারে ক্ষমা করো। আচ্ছা, নামাজের সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ বলে কেন? উনি কি অন্যায় কাজ করছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো শেষ, রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। নামাজ তো ভালো কাম, এখানে মাফের প্রশ্ন আসলো কেন? এই দোয়া কেন? কোনদিন কারণ খুঁজেছেন কিনা আমি জানি না, আমি তার কারণ খুঁজেছি। যেটা আমি পেলাম সেটা হলো ইস্তেগফার করার কারণ। ও আল্লাহ, এই নামাজে তোমারে যেভাবে সেজদা দেয়া দরকার, এই সেজদা আমি দিতে পারি নাই। যেভাবে রুকু করা দরকার, নামাজে যেভাবে খুশু খুদু দরকার, তোমার শানের আলোকে আমার হয় না। উম্মত শিখো, শিখো, রাসূলের সুন্নাহ শিখো। আমরা নামাজে দাঁড়ানোর পরে মাঝে মাঝে মন কি বাজারে যায় না? নামাজ থেকে মন বেরিয়ে যায় না? তো আল্লাহকে সামনে রাখা আপনার মন আপনি বাজারে পাঠাইলেন, আল্লাহ কি রাগ করার কথা না? এই যে আপনার নামাজ আমার নামাজে কত ত্রুটি, কত বিচ্যুতি। রাসূল শিখাইছে সালাম ফিরায়া 1 নাম্বার আল্লাহরে কইয়া দাও, আল্লাহ আমারে ভুলগুলা তুমি মাফ কইরা। এই কথার ভিতরে আছে এগুলো মাফ করলে নামাজ কবুল করো। এত ভুল, এত ত্রুটি সহ তো নামাজ কবুল হওয়ার কথা না। ইস্তেগফারের মাঝে আছে চূড়ান্ত বিনয়ের বার্তা, চূড়ান্ত বিনয়ের বার্তা। আপনি এলাকার রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, গরিব মানুষ, এলাকার চেয়ারম্যান সাহেবরা দাওয়াত দিচ্ছেন, দুপুরবেলা 1 বেলা ভাত খাওয়াবেন। চেয়ারম্যান সাহেব আপনার বাসায় আসছে, আসার পরেই আপনি একবারে বাড়ির ঘাটায় যাইয়া চেয়ারম্যান সাহেবরে ইস্তেকবাল দিলেন, সালাম দিয়া স্যার আসেন 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 বলতে বলতে ঘরে নিলেন। ঘরে নিয়া বললেন যে স্যার, আপনার মতো লোকেরা আমি কোথায় বসতে দেব? আমার তো দামি চেয়ার নাই, এই একটা চেয়ার আছে, প্লাস্টিকের চেয়ার, দয়া করে যদি একটু বসতেন।
চেয়ারম্যান সাহেব ওইটাতে বসলো। বসার পরে আপনি এবার সামনে খাবার দিয়া আপনি বলছেন, স্যার আপনারে কি খাওয়ামু, আমি গরিব মানুষ, আমি আর কি কিনতে পারমু, কি মাছ খাওয়ামু, কি মুরগি খাওয়ামু, আমার তো সামর্থ্য নাই, আমার বউ অনেক কষ্ট কইরা আপনার জন্য ভালোবাসা দিয়া রানছে, আপনি দয়া করে একটু খান। উনাকে দিচ্ছেন আর আপনি বারবার বলছেন যে স্যার আপনার মতো লোকেরা আমি পারবো না খাওয়াইতে, আমার সে তৌফিক নাই। চেয়ারম্যান সাহেব মনে মনে ভাববে, লোকটা গরিব হইলো, তার ভিতরে বিনয়। চেয়ারম্যান সাহেব যদি মানুষ হয় সাথে সাথে বলবে, আরে মিয়া রাখো তো, অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে, এরকম করো কেন, ভালো ভালো ভালো, তোমার বউ স্বাদ হয়েছে, দারুণ রাঁধছে, খুশি হয়ে যাবে। আচ্ছা আপনি যদি মনে করেন চেয়ারম্যানরে দাওয়াত দিয়া 10-15 পদ তরকারি সামনে দিয়া উনি ভাব ধরে করলেন যে চেয়ারম্যান সাহেব খান খান, কক্সবাজার থেকে আনছি ইলিশ, জীবনও এটা পাইবেন না। আর যে মুরগি না, এই মুরগি অ্যাভেলেবেল না, আপনার জন্য আমরা রাঁধছি, এমন জিনিস রাঁধছি আপনার 14 গোষ্ঠী খায় নাই কোনোদিন, খাইল না, বেটার কি বমি আইব না? 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি যদি আল্লাহরে বুঝাই দেন যে আল্লাহ এমন তাহাজ্জুদ পড়ি, বেহেশত আমার না দিয়া কারে দেবেন, আপনার মতো ইবাদতকারীর ইবাদত আল্লাহ নেবে না। আর আপনি আপনার সবটুকু দিয়ে করার পরে সালাম ফিরে বলছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ কইরা দাও, আমি তোমার মতো পারি না, তোমার শানের আলোকে আমি পারি না। আল্লাহ বলবে আমার বান্দার বিনয় আছে, ঠিক কি না? আমার বন্ধু, বেদাত যখন আবিষ্কৃত হবে সুন্নাহ তখন মরে যাবে। বেদাত হলো আগাছার মতো, ক্ষেতের মাঝে যদি ধান গাছের সাথে আগাছার জন্ম নেন তাহলে নিশ্চিতভাবে সে খেতে দান কম হবে। এই জন্য আমরা যারা কৃষক আছি আমরা আগাছা দেখলে উপড়ে ফেলি। এখন যদি আপনারা বলেন হুজুর অসুবিধা কি, নামাজের পরে দোয়া তো কবুল হয়, আমি তো দোয়া করছি। যেই বেদাতগুলো সমাজে আছে, আজানের পূর্বে দুরূদ শরীফ পড়ে এমন এলাকা আছে না নাই? আমরা বলি রাসূলের সাহাবারা তো আজানের আগে দুরূদ পড়ে নাই, হযরতে বেলাল আজানের আগে দুরূদ পড়ে নাই, হযরতে আবি মাহজুরা, দুজন রাসূলের মুয়াজ্জিন। আপনারা কেন দুরূদ পড়েন? এটা তো বেদাত হয়ে যাবে। তখন তারা বলে দুরূদ ভালো জিনিস, অসুবিধা কি? আমি বলি দোস্ত, এই যুক্তি দিয়া যদি উনি 10টা বেদাত বানায়, আমি 5টা বানাই, হুজুর 5টা বানায়, এরকম বেদাত 10 বছর 20 বছর চলে, তাহলে পরবর্তী প্রজন্ম ইসলাম আসল কোনটা বেজাল কোনটা সেটা খুঁজেই পাবে না। এই জন্য প্রিয় নবীজি বলছে, আমার ইসলামের মাঝে তোমার হাত দেওয়ার কোনো অধিকার নাই। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলুল্লাহর মাপে ইসলাম হবে। ভালো করে বুঝে বাড়ি যাবেন প্রিয় ভাই। আপনার মাথা, আপনার টুপি, আপনার মাপ, আমার আপত্তি নাই। আপনার জামা, আপনার গা, আপনার মাপ, আমার আপত্তি নাই। ইসলাম আপনার না, ইসলাম আমার না, ইসলাম পীর সাহেবের না। তা আপনার কথা, আমার কথা, পীরের কথা ইসলাম চলবে না, রাসূলুল্লাহর মাপে ইসলাম হওয়া লাগবে। এখন যারা সমাজে বেদাত চালু করেছেন, হাসরের দিন আপনি দেখবেন আমলগুলো কবুল হওয়া বন্ধ। যুক্তি দিয়া বলবেন কামড়া তো বালা, আমিও বলি হ্যাঁ যুক্তি তো বালাই লাগে। যেমন নামাজ আজানের আগে দুরূদ পড়ছেন, কামড়া তো ভালো। আপনার যুক্তিতে আমি যদি একমত হইয়া বলি জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়লেন, পড়ার পরে আপনি যদি মনে করেন হাতে যেহেতু সময় আছে দুরূদ শরীফটাও পড়া লই, মাসালা কি? হানাফি মাযহাবের ফতুয়া হলো, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সিজদা দিতে হবে। আবার বলছি মাসালার শুনুন, 3 এবং 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়ে উঠে যেতে হবে। আবদুহু ওয়া রাসূলুহু বলে আল্লাহু আকবার। যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অতটুকু বলে ফেলে, তাহলে মাসআলা হলো হানাফি মাযহাবের মাসআলা, তাকে সাউ সিজদা দেয়া ওয়াজিব।
এবার আপনাদের থেকে একটু শুনি, সাউথ সেজদা কি শকে দেয় না জরিমানা? সবাই বলেন, সবাই শকে না জরিমানা? তুমি দুরূদ শরীফ পড়ছে, অন্যায় করছি, কি জরিমানা লাগবে কেন? দুরূদ তো ভালো জিনিস, যেমন আজানের আগে চালাই দিচ্ছেন। আচ্ছা ভাইয়েরা বলুন তো, ঈদের নামাজে কি আজান আছে? কোন মুয়াজ্জিন যদি আজান মেরা দেয়, আর আপনি যদি তাকে যাইয়া বলেন যে এই ভাই ঈদের দিন আপনি সকাল 7:30 বাজে কিসের আজান দিলেন, আর মুয়াজ্জিন যদি বলে ঈদের নামাজ সামনে আজান দেব না, বলে এমনি আজান দিছেন কেন, তখন সে যদি বলে আল্লাহু আকবার কইছি, এটাও আমরা সহ্য হয় না। আপনি দেখি আজান বিরোধী মানুষ এভাবেই বোঝায়, এভাবেই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। দুই ঈদের মাঝে 2 রাকাত করে নামাজ পড়েছেন, 2টা করে খুতবা দিছে। ঈদুল ফিতরে যাওয়ার সময় খেয়ে গেছে, ঈদুল আযহা নামাজ শেষ করে কুরবানির প্রাণীর গোশত দিয়া খাইছে। কিভাবে ঈদ করা লাগবে, এক রাস্তায় গেছে আর এক রাস্তায় ফিরছে। হাদিসে আসেনি? আছে। ঈদ পালনের নিয়ম আছে না নাই? ঈদের মাঝে নামাজ আছে না নাই? ঈদের মাঝে নামাজের আগে পরে খুতবা আছে না নাই? এখন যে নতুন একটা ঈদ আপনারা বানাইলেন, ঈদে মিলাদুন নবী, নতুন ঈদ বানায় আপনারা স্লোগান দেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। যে ঈদে মিলাদুন নবী নামে বাক্যের অস্তিত্ব কোরআন হাদিসে নাই, এটা তো নতুন করে বানাইলেন, আবার ঘোষণা দিয়ে দিলেন এটা নাকি সেরা। রাসূল যেটি করছে এগুলা বুঝি সেরা না? আমনেরটা সেরা? চালু হয়েছে। আপনি ঈদে মিলাদুন নবী আবিষ্কার করলেন, আমি বললাম ভাইজান কেন এটা করলেন? যুক্তি দিলেন রাসূলের ঈদে খুশি হব না, উনার জন্ম খুশি হব না। কথা শুনে মনে হলো তাই তো কথা, খুশি তো হওয়া উচিত। আর আমি বললাম এটা বেদাত। উনি দেখেন রাসূলের জন্ম খুশি না। ওই যে মুয়াজ্জিন কইয়া দিল আমি তো ঈদের দিন আজান দিছি আল্লাহু আকবার কইয়া, এটাও বুঝি সহ্য হয় না। 10ই মুহররম যখন আসে তখন পুরান ঢাকায় হোসনি দালান থেকে হাজার হাজার শিয়া হাই হোসেন করতে করতে একবারে মোহাম্মদপুরে শিয়া মসজিদ পর্যন্ত তাজিয়া করতে করতে যায়। এখন আপনি বললেন যে এই মিয়া হাই হোসেন করো কেন, তখন তারা বলবে হোসাইনের জন্য তোমার কি প্রেম নাই, মোহাব্বত নাই? আপনি বললেন আছে, কোথাও তুমিও আসো হাই হোসেন করো, আপনি বলবেন না, তখন বলল মোহাব্বত নাই। এভাবেই যুক্তি দেয়। হোসাইনের জন্য আমাদের ভালোবাসা আছে কিনা? আছে। সবাই বলেন আছে কিনা? হাই হোসেন বলছি কয়দিন? ও প্রিয় ভাই, শিয়ারা শুধু হাই করলেন 11 হিজরিতে। রাসূলুল্লাহর সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করলেন 101 হিজরিতে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। কত বছর? এই 90 বছরে কি রবিউল আউয়াল মাস আসে নাই? কতবার আসছে? কতবার? 12 তারিখ আসে নাই? কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করছে? দলিল দাও। রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা তোমার চেয়ে কম ছিল? তো তুমি বানাইছো ঈদ, তারা তো বানাইলো না, ঘটনা কি? বেদাত নিয়ে বইটা লিখেছি, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি, তার মাঝে ঈদে মিলাদুন নবী এই বইটাতে আছে, আলাদা আলাদা লিখেছি। এবং এই বইটা আমি লিখেছি ঈদে মিলাদুন নবী, এই বাক্যটাই কোথাও নাই কোরআন হাদিসে। আর ঈদে মিলাদুন নবী দূরের কথা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে 2-4 জন আজকের মাহফিলে আছেন আমি জানি। আপনার কাছে আমি বিনয়ের সাথে বলবো এই বইটা আপনি নেবেন, টাকা থাকলে টাকা দিয়ে নেবেন, টাকা নাই আমাকে বলবেন, আমি আপনাকে ফ্রি দেব, অসুবিধা নেই। আপনি আপনার হুজুরের কাছে গিয়ে আমার এই বইটা দিয়ে বলবেন উনি এখানে লিখছে ঈদে মিলাদুন নবী, এই বাক্যটাই নাকি কোরআন হাদিসে নাই। হুজুর থাকলে আপনি দলিল দেন, আবুল কালাম আজাদকে আমরা পরবর্তী মাহফিলে ধরবো। আমি আপনার সামনাসামনি হতে রাজি আছি, কিন্তু আপনার হুজুর ধরবো না, বরং উল্টা আপনারে বকবো যে হেরো আজে গেছো কেন।
এভাবেই চলছে। বরং বলবে যে তুমি কি আর হুজুর পাইছো না, হেরু আছে কেন গেল। আমার প্রিয় ভাই, হাই হোসেন ওয়ালাদেরকে আমরা বলি, ও মিয়ারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন 61 হিজরিতে। কত হিজরিতে? সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। তাহলে ইমাম হুসাইনের শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিল 40 বছর। কত বছর? 43 বছরে মুহররম মাস আসে নাই? কয়বার আইছে? কয়বার? 10 তারিখ আসে নাই? তো সাহাবারা হাই হোসেন কয়দিন কইছে? ও শিয়া, তোমাদেরকে আমরা প্রশ্ন করতে চাই, ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা বেশি না তোমাদের বেশি? তো সাহাবারা তো হাই হোসেন বলে নাই। নতুন নতুন কোন ইবাদত আবিষ্কার করা যাবে না। আল ইবাদা আল বিদআ হিয়া আল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত কি? বেদাত চিনেন? বেদাত হচ্ছে রাসূল এবং সাহাবাদের জামানায় ইবাদত হিসাবে যেটা আমল করা হতো না, নতুন করে সেটা বানানোর নাম। কিছু হুজুর দেখবেন মাইক হাতে নিয়ে বলতেছে, আপনাদেরকে ধোকা দেবে, বলবে সব বেদাত যদি খারাপ হয় তাহলে আবুল কালাম আজাদ সাহেব মোবাইল চালায় কেন? মোবাইলও তো বেদাত। কথা বোঝেন নাই? কয় যে তারা হেলিকপ্টারে করে ওয়াজ করতে যায়, বিমানে করে হজে যায়, তো বিমানও তো। কয় মাইকে যে ওয়াজ করে, তো মাইকও তো রাসূলুল্লাহর জামানায় ছিল না, তো মাইকে ওয়াজ করে কেন? এটাও তো। এবার আপনারা শুনা কোন, আরে কথা তো ঠিক, এটা তো আবুল কালাম আজাদ ওয়াজের সময় বুঝি নাই, তাহলে হেরে কিন্তু কইতাম যে আপনি মাইকে ওয়াজ করেন। আজীব যুক্তি দিল। অথচ বেদাতের সংজ্ঞা হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি, যেটা ইবাদত হিসাবে ছিল না। ও ভাই, মোবাইল কি ইবাদত? এই মাইকে ওয়াজ করা কি ইবাদত? বিমানে চড়া কি ইবাদত? তো তুমি হেডার লগে এটা মিলাইলা কেন? কিসের লগে কি মিলাই? আমার ভাইয়েরা, কিছু কিছু ইবাদত আছে যেগুলো রাসূলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, আপনি বানাইছেন। এবার বলুন তো, রাসূলুল্লাহ জামানা কি দুরূদ শরীফ ছিল না? সাহাবারা কি দুরূদ শরীফ পড়ে নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাদের বেশি দুরূদ আমরা পড়ি না। এবার বলুন তো, দুরূদ পড়ার সময় কিছুক্ষণ বইয়া কিছুক্ষণ খাড়াইয়া, এই সিস্টেম কি রাসূলের সাহাবাদের মাঝে ছিল? ছিল না। দুরূদ আপনি পড়বেন, আপনি দাঁড়াইয়াও পড়বেন জায়েজ, বসে পড়বেন জায়েজ, শুয়ে পড়বেন জায়েজ। ঘুম আসে না, শুয়ে শুয়ে কি দুরূদ পড়া যায় না? দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাও, হতে পারে তোমার ঘুমে রাসূলের জিয়ারত হয়ে যাবে। দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাও। চা দোকানে বসে আছেন, মুদি দোকানে বসে আছেন, আপনার কাস্টমার নাই, বসে বসে মোবাইল না টিপা, গল্প গুজব না কইরা দুরূদ শরীফ পড়া যায় না? দাঁড়ায় আছেন গাড়ির জন্য, বাস স্ট্যান্ডে বাস আসে না, দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়েন। আমরা তো মানা করি না, কিন্তু আপনারা যে মিলাদ কিয়াম নামে একটা সিস্টেম বানায় লাইছেন, কিছুক্ষণ পরে ইয়া নবী কইরা খাড়াই যাবেন, আর যদি কেউ না খাড়ায় তাহলে হের দিকে এমনি ছায়া থায়, কইরা তো বেদফ বলে কিনা, বলে কিনা, হে তো খাড়াইলো না রে। তা আপনি সিস্টেমটা পাইলেন কই? আপনি দাঁড়াইয়াও পড়তে পারবেন, বসেও পড়তে পারবেন, শুয়েও পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সিস্টেম বানানোর অধিকার আপনারা কে দিল? আর যখন থেকে সিস্টেম চালু হয়েছে, অনেক মানুষকে পাবেন তারা ব্যক্তিগত দুরূদ শরীফ আর পড়ে না, খুব কম। মনে করে দুরূদ পড়তে হলে এটা মিলাদের আয়োজন করা লাগবে। যেই মানুষেরা নিজের বাড়িতে হুজুর দাওয়াত দিয়ে কোরআন খতম করায়, খবর নিয়ে দেখেন তারা অনেকে ব্যক্তিগতভাবে কোরআন পড়ে না। খবর নিয়ে দেখেন, ওরা মনে করে হুজুর 10 জন দাওয়াত দিমু, 10 জনে মিলে এক খতম করে লাইব, তা আমার এত কষ্ট করে খতম পড়া দরকার কি? আর কিছু হুজুরও আছে খতম তারা ফইরা ফইরা বোতলের ভিতরে ঢুকাই রাখে, এবং রমজান মাস আসলে এক হুজুরে 20 খতম নেয়, 500 টাকা কইরা 20 খতমে 10,000।
তো এখন 30 দিনে বেটা 20 খতম কেমনে করবো? না আগে না কইরা রাখছি, সব কইরা কইরা বোতলে ঢুকাই রাখছি। এই জন্য যে 500 টাকা দেয় বোতলের কাক খুলে একটু দে, একটা হইলো 1 খতম শেষ। মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু আশরু হাসানাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর তেলাওয়াত করলো, পড়লো, তার জন্য তার আমলনামায় 10 নেকি দেয়া হলো। এখন তেলাওয়াত করলো যে, নেকি পাইলো সে। এখন হুজুরে পয়রা নেকি লইয়া বাড়ি গেছে গা, মাঝখান দিয়ে আপনার 3000 টাকায় লস। এই যে আপনি 10 জন হুজুরে এত টাকা করে দিলেন তো 3000 5000 টাকা। এখন কোরআন শরীফকে আপনি পড়ছেন না হুজুরে পড়ছে? তো নেকটা পাইছে কেডা? তা আপনি যে ভাবছেন আপনার বাবার কবরে গেছে গা সওয়াব, কেমনে গেল? আমার বন্ধু আসুন এবার 3 নাম্বার হলো যে 3 জন ঈমান সহ হারায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। ওই 3 গুরু হাশরের ময়দানে দেখবে ঈমানও নাই, আমলও নাই। এবার বলুন তো বাংলাদেশে শিরিক আছে কিনা? আছে। শুধুমাত্র কি ওরাই শিরিক করে যারা পীরের পায়ে সেজদা দেয়? না ভাই, শিরিক নিয়ে আলাদা বই লিখছি, এটার মাঝে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। 29টা। শুধু পীরের পায়ে সেজদা দেয়া শিরিক না, পীরের কাছে যায় সন্তান চায়, এমন লোক আছে কিনা? আছে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। হ্যাঁ, অথচ সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। যখন নির্বাচন আসে তখন স্লোগান দেয়, জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান যে দেবে সে মুশরিক হয়ে যাবে, কারণ সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস আল্লাহ, জনগণ নয়, জনগণ নয়, জনগণ নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলে দেন, ও রাজাদিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন। পাবলিক দেয়? জি না। পাবলিক ঘুমাইয়া থাকে, ক্ষমতা চলে যায়। গোমুত্রীরা দেখে তাহাজ্জুদের সময় কাম শেষ। এমন ঘটনা আমাদের পাশের রাষ্ট্রে, ঠিক না? এটা কলম্বিয়া। এদেশের কথা কইলে আবার মুসিবত, এজন্য কইলাম না। আমার প্রিয় ভাইয়েরা সাবধান, জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা যারা বলেছেন তাদের সবাইকে তাওবা করার আহ্বান জানাচ্ছি। তাওবা করে আল্লাহকে বলে দেন, আল্লাহ আমি ফিরে আসলাম, এখন থেকে বলবো সব ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। হিন্দুদের যখন দুর্গা পূজা আসে তখন একদল লোক নতুন করে মুশরিক হয়। আরেকটা স্লোগান বাংলাদেশে ঢুকেছে, প্রাইমারির বইয়ে পর্যন্ত এসে গেছে, যে স্লোগানটা আজ থেকে 10 বছর আগেও আমরা জানতাম না, এটা ছিল না এই দেশে। হিন্দুরা পূজা করেছে শত শত বছর ধরে। আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে কোনো রকমের দ্বন্দ্ব নাই, কোন রকমের সংঘাত নাই। আমাদের হিন্দু ভাইয়েরা মন্দিরে পূজা করে, বৌদ্ধটা তাদের পেগোডায় যায়, খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, আমরা আমাদের মসজিদে যাই। আমাদের ইসলামও বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। হিন্দুরা পূজা করুক, আমরা বাধা দেব না। আমরা যদি কিছু দিতে চাই সেটা হলো আমরা দাওয়াত দেব, ঠিক না? আমরা তাদেরকে দাওয়াত দেব, বুঝাবো যে আল্লাহর উপর ঈমান আনো, শিরিক মূর্তি পূজা ছাড়ো। কিন্তু যখন আমাদের দেশে এখন মূর্তি পূজার সময় আসে, হিন্দুদের দুর্গা পূজা আসে, তখন মুসলমানের সন্তানরা পর্যন্ত বলে ধর্ম যার যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ। নতুন ফিতনা, নতুন ফিতনা। কিয়ামতের আগে ফিতনা হবে কাকাতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের আধারের মতো। সূর্য ডুবলেই হঠাৎ করে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয় না, কিছু কিছু আস্তে 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 1-1.5 ঘন্টা পরে তামাম দুনিয়া কালো হয়ে যায়। ঠিক কিয়ামতের আগে ফিতনা একটা 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 করে আসতে থাকবে, নতুন নতুন আসবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। প্রিয় নবী 1400 বছর আগে বলে গেছে, অবস্থা এমন হয়ে যাবে, মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে শিরিক চলছে। 29টা লিখছি, জানবেন আর বললাম না। 2 নাম্বার, নিফাক, নিফাক, নিফাক। অন্তরে নেফাক ঢুকলে ঈমান
শেষ। রাসূলুল্লাহ জামানায় মুনাফিক ছিল, আজকের জামানায় আসেনি? আছে কিনা? ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, মুনাফিক কেমনে চিনবেন শুনুন। যখন আপনার উপরে কোনো জিহাদের আয়াত নাজিল হয়, কিতালের আয়াত নাজিল হয়, আর আপনি জিহাদের আয়াত তেলাওয়াত করে শুনান, আপনার সামনে কিছু লোক দেখবেন চেহারা কালো হয়ে গেছে। রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের কথা শুনলে তারা আজরাইলকে দেখে, তারা মনে করে জিহাদে গেলে তো মইরা যামু, আর মইরা গেলে তো সব গেল, তাই জিহাদ ভালো লাগে না। যাদের চেহারায় কালো আবরণ আসবে, আবহ আসবে, বুঝবেন তাদের কলবের মাঝে মুনাফিকি ঢুকেছে। ঠিক আজকের এই দিনে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন একদল জালেম আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ করা ফরজ, জঙ্গিবাদ হারাম। জঙ্গিবাদ হচ্ছে নিরীহ মানুষকে আক্রমণ করা, আর জিহাদ হচ্ছে অন্যায় প্রতিবাদ করা। রাসূলকে জিহাদ করেন নাই? জোরে বলতে হবে, করেছেন কিনা? প্রিয় নবী 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না যিনি জিহাদের মাঠে যান নাই। একজন, নো এ সিঙ্গেল পারসন, একজনও খুঁজে পাবেন না। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়লাম, বাংলায় চমৎকার লিখেছে সাহাবীদের জীবনী। বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা। লেখক ডক্টর আব্দুল মাহবুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। 7 খণ্ডে সাহাবীদের জীবনীর বই লিখেছেন। এত চমৎকার বই বাংলা ভাষায় দ্বিতীয়টা সাহাবীদের জীবনীর উপরে নাই। কিনবেন, পড়বেন, এমন ভালো লাগবে। এমনও সময় গিয়েছে ওই বই পড়ার সময় রাতের 2টা-3টা বেজেছে, মনে হয় যেন এই জীবনীটা শেষ করে ঘুমাই, ঘুম আসবে না শেষ না করলে। এত দারুণ, এত দারুণ। বইয়ের নাম কি বললাম? আসহাবে রাসূলের জীবন কথা। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কিনবেন। ইবনে উম্মে মাকতুমের জীবনী পড়ে দেখলাম উনিও জিহাদের মাঠে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষ। যে যুদ্ধে, সে যুদ্ধের নাম গাজওয়ায়ে কাদেসিয়া। যুদ্ধটি হয়েছিল হযরত ওমর যখন খলিফা, তখন ফারুকে আজমের দরবারে ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ হাজির হলেন। হাজির হয়ে বলে, হে রবি, হে খলিফা, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আমি এসেছি। হযরত ওমর বলে, আমার ভাই, তুমি কোন দরখাস্ত নিয়ে এসেছো বলো। বলে, আমাকে যুদ্ধে পাঠাতে হবে। আমি শুনেছি গাজওয়ায়ে কাদেসিয়াতে মুজাহিদ পাঠাচ্ছেন। হযরত ওমর বলে, ও ভাই আমার, কানা মানুষ, অন্ধ মানুষ, যুদ্ধে যাইয়া তুমি করবাটা কি? এটা তো তোমার কাম না। আল্লাহ তো অন্ধের উপরে যুদ্ধ ফরজ করে নাই, তুমি কেন যাইবা? ইবনে উম্মে মাকতুম জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমি জানি এই প্রশ্ন আপনি আমারে করবেন। আমার কত সতীর্থ, কত বন্ধু যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হইয়া অলরেডি জান্নাতের ভিতরে নেয়ামত খাইতাছে, আর আমি তো সেটা পারলাম না। আমার কত সঙ্গী সাথী যুদ্ধের মাঠ থেকে আমলনামা সওয়াবে ভরপুর কইরা বাড়ি ফিরছে। রাসূলুল্লাহ আমাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়া জিহাদের মাঠে চলে যেতেন, আমাকে সাথে নেন না। আমি অন্ধ মানুষ। আবু বকরও সাথে নেয় নাই। আমার তো আর সহ্য হয় না। আমি আপনার কাছে এসেছি, এই যুদ্ধে আমাকে পাঠাতেই হবে। হ্যাঁ, আমি জানি তলোয়ার হাতে নিয়া জিহাদ আমি করতে পারবো না, যেহেতু আমার চোখ নাই, আমি দেখি না কে কাফের কে মুমিন। তবে যদি আপনি কালেমার পতাকাটা আমার হাতে দেন, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওয়াদা দিলাম, জীবন থাকতে কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেব না। কালেমার পতাকা ধরে রাখতে তার চোখ লাগে না, আমি 2 হাত দিয়ে এমনি তোলা দিয়ে ধরে রাখবো। আপনার সাথে ওয়াদা দিলাম, আমি এটা মাটিতে পড়তে দেব না।
আবেগ দেখে হযরত ওমর, যিনি ওই যুদ্ধে সেনাপতি ছিলেন, তাকে ডেকে বললেন, কালেমার পতাকাটা এই যুদ্ধে তোমার হাতে দিব না, সেনাপতি তুমি, তবে পতাকাটা দেবো আমি কানা ভাইয়ের হাতে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা, যে আমার এই ভাই কালেমার পতাকা নিয়ে যুদ্ধে যাক। আব্দুল্লাহ ইবনে মাকতুম চলে গেলেন যুদ্ধের মাঠে, কালেমার পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। যুদ্ধ যখন প্রচন্ডভাবে শুরু হলো, সাহাবারা এদিক সেদিক এক একজন মাঠের এক এক জায়গায় চলে গেল। যার হাতে কালেমার পতাকা সে যে মুসলিম তা বুঝতে কি কাফেরদের কষ্ট হয়েছে? হওয়ার তো কথাও না। তীর মারল, বল্লম মারল, বর্ষা মারল, আব্দুল্লাহ ইবনে মাকতুম শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। উনার লাশ যখন দেখতে গেলেন সাহাবারা, গিয়ে দেখেন তখনও দুই হাতে কালেমার পতাকা ধরে আছে, তখনও ছাড়ে নাই। আর সেই জিহাদের কথা শুনলে আপনার চোখ কালো হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, ভালো লাগে না। জঙ্গিবাদের গন্ধ খোঁজো মুসলমান। যখন থেকে মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে, তামাম পৃথিবীতে তখন থেকে মাইর খাওয়া শুরু হয়ে গেছে। আর যতদিন মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার, তারা তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াতো। আমার রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা জিলা লিসসুয়ুফ, জান্নাত খোঁজো, ওই জান্নাত তলোয়ারের ছায়ার নিচে আছে। যুদ্ধের মাঠে শহীদ হইবা, ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা, এক সেকেন্ড দেরি হবে। তাই তো মুসলমান ছিল যেখানে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে, সেখানে অর্ধ দুনিয়া মুসলমান শাসন করেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। স্পেনে আমরা 800 বছর কালেমার পতাকা উড়াইছি, রোম পারস্য আমরা শাসন করেছি। এ ভারত উপমহাদেশ 1000 বছরের বেশি মুসলমানরাই শাসন করেছে। অথচ যখন থেকে জিহাদ ভুলে গেছে, তখন থেকে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, ইরাক, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, আজকের ফিলিস্তিনে দেখো গত 3 মাস ধরে প্রতিদিন হাজার হাজার মুসলমান মেরে ফেলছে। আর পাশে দেশগুলো সব মুসলিম রাষ্ট্র। ফিলিস্তিনের এ পাশে সৌদি আরব, ও পাশে মিশর, আরেকদিকে কাতার, আরেকদিকে দুবাই, আরেকদিকে ইয়ামান, আরেকদিকে সিরিয়া, চারিদিকে মুসলমান, মাঝখানে ইসরায়েল, ফিলিস্তিন। এত মুসলমান রাষ্ট্র চারপাশে থাকতে ইসরায়েলে মুসলমান কেমনে মারে? মারার কারণ একটাই, তারা জানে মুসলমান এখন জিহাদ ভুলে গেছে। এখন আমরা জান্নাত খুঁজি না তা না, আমরা খুঁজি তাসবিহ দানার ভিতরে। এখন তাসবিহ দানা নিয়ে আমরা মসজিদের কোনায় ঢুকছি, আমরা জিহাদের মাঠে আর নাই। আল্লামা ইকবাল আফসোস করে বলেছিলেন, সার কি শের পর বিল্লি খেলে রাহি, কে সাহে মুসলমা কো বদনসিব, शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমান তোমাদের বদনসিব, তোমরা তো ছিলে সিংহের জাতি, তোমরা যেখানে গিয়েছো তোমাদের আল্লাহু আকবার ধ্বনিতে কাফেরদের হৃদয় প্রকম্পিত হয়েছে, ভয় পেয়েছে, জালেমরা পলায়া গেছে, কারণ তোমাদের হাতে ছিল জিহাদের তলোয়ার। তোমরা শাহাদাতের তামান্না নিয়ে চলতা। যখন থেকে তোমরা শাহাদাতের তামান্না ভুলে তাসবির দানা নিয়ে মসজিদের কোনায় ঢুকেছো, তখন থেকে ওই সিংহের মাথায় বিড়াল গুড়া লাফালাফি শুরু করে দিয়েছে। মুসলমান মুনাফিক তো তারাই যারা আল্লাহর আইন মানতে চায় না। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এই মুনাফিকদেরকে নিয়ে আলাদা বই লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার 7টার মাঝে এটাও একটা আছে। এটার মাঝে আমি মুনাফিকের কোরআন হাদিস থেকে 28টা চিহ্ন বের করেছি। বাংলাদেশে 4টা মাসহুর, কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত দিলে খেয়ানত করবে, ঝগড়া লাগলে গালিগালাজ করবে। এই 4 ওয়াজ শেষ, অথচ আমি লিখেছি 28টা, বাকি 24টার খবর কি? পড়তে হবে, পড়ার বিকল্প নেই। নেফাক যদি আপনার কলিজায় থাকে, নেফাক বের করে দিতে হবে।
কলবে নেফাক নিয়ে মরা যাবে না। আল্লাহর আইনের কথা শুনলে নামাজি মানুষের চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের কথা বলে রাজনীতির গন্ধ খোঁজে, আমার আছে না নাই? আল্লাহর আইনের কথা বলাই যদি রাজনীতি হয়, এই রাজনীতি করা আমাদের জন্য ফরজ। আল্লাহর বক্তব্য আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার ভাইয়েরা, ঈমান চলে যাবে আরেকটা, 1 নাম্বার কুফর। কফর কফর কাদিয়ানি কুফরি করেছে মাত্র কোরআনের 4 অক্ষরের সাথে। মাত্র 4টা অক্ষর মানে না, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। কোরআনের একটা মেসেজ মানে না, বিশ্ব নবী, শেষ নবী। আর বাকি সব কাদিয়ানি মানে। কাদিয়ানি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি আছে, টুপি আছে, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব আছে, কিন্তু তাদের ঈমানটা। আপনাদের কাছ থেকে আরেকবার জানবো, জোরে বলুন তো, কাদিয়ানি মোমেন না কাফের? বাংলাদেশও কাদিয়ানি আছে কিনা? আমরা মাহফিল থেকে ঘোষণা করছি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আমার প্রিয় ভাই, কাদিয়ানি কাফের, তারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না। কোরআনের একটা মেসেজ অস্বীকার করলো ঈমান থাকে না। যদি কোনো লোক বিষ খায়া মরতে চায়, তাহলে কি সে 1 মণ বিষ খায়? 10 কেজি, 100টা বিষ খায়া মরতে চাইলে 2 ফোঁটা খাইলেও তো মরে যাবে। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কেউ যদি বলে আমি 30 পারা মানি না, আমরা বলবো তুমি কাফের। যদি কেউ বলে না, তাহলে 15 পারা মানি, আমরা কমো তুমি অর্ধেক মোমেন নাকি, কাফের। যদি কেউ 29 পারা মানি, 1 পারা মানি না, সে কি? জোরে বলতে হবে, সে কি? 113 সূরা মানি, 1 সূরা মানি না, সে কি? সব মানি, 1 আয়াত মানি না, সে কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, কে বড় কাফের, কে ছোট কাফের? সমান। কুফরি মানি কুফরি। তো কাদিয়ানি মানে না কয়টা? একটা মেসেজ। কয়টা মেসেজ? বিশ্বনবী শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ খাতামান নাবিয়্যিন, এ খা আলিফ তা মিম, ওটুকু তারা। আমার ভাইরা, আরেকটা মাসালা বলি, একটু জবাব দিয়েন যারা জানেন। এটা সহজ প্রশ্ন। ইবলিস শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? সেও কাফের। আদম রে সেজদা দিল না, ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসও কাফের। এবার নিজের কাছে আসেন, এবার অন্যের কাছে বাদ দেন, নিজের দিকে ফিরেন। চোর ধরে হাত কাটো, এই আইন কোরআনে আছে না নাই? 52 বছরে কয়বার কাটছেন? ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এ জাতীয় আইন কোরআন হাদিসে আছে না নাই? এই 52 বছরের বাংলাদেশে কয়বার বেত লাগাইছেন? ইবলিস মানে নাই কয়টা? তা আমরা মানি না কয়টা? হে বেটা, কাফের হইলে আমরার খবর কি? সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে ফজরের নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কি কোন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলা অর্থ কি? আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে খাড়াইয়া কয়, কেডা আমার অভিশপ্ত কইল? আমি একটা আইন মানি না। আমি যদি অভিশপ্ত হই, তোর খবর কি? তোর 14 গোষ্ঠী। এই জন্য যদি ঈমান নিয়ে মরতে চান, কোরআন সবটা মানতে হবে। আর মানার কারণে তো আমরা দায়িত্বহীন ভাবে বলি, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। আমাদের দেশে যত আইন আছে মানুষের বানানো, একটা আইন মানতে আমরা রাজি হব না। মানব শুধু কার আইন? চিৎকার দিয়া বলুন, কার আইন? আমার প্রিয় ভাইয়েরা,
আমাদের এই ওয়াজের কারণে কালকে কি আল্লাহর আইন কায়েম হয়ে যাবে দেশে? বিষয়টা কি এতই সহজ? এরপর আমরা কেন বলবো? আমরা বলবো এই কারণে যে আমরা এটা বলতে বলতে মরতে চাই, ঠিক কি না? ইমাম যদি নামাজে ভুল করে আমরা কি লোকমা দেব না? কতবার লোকমা দেব? কতবার? ভুল আছে যতক্ষণ লোকমা চলবে ততক্ষণ। ইমাম যদি আমার বাবা হয় আমার লোকমা বন্ধ হবে না, বাবা ভুল করলেও লোকমা চলবে। যেই পর্যন্ত বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হবে না আমরা কোরআনের আইনের কথা বলতে থাকবো, কেউ থামাইতে পারবে না, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জানি মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে যত কথা বের হয় প্রতিটা কথা রেকর্ড করার জন্য ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের এই কথাগুলো তো রেকর্ড হচ্ছে, ঠিক কি না? হাশরের ময়দানে কমপক্ষে বলতে পারবো আল্লাহ 92% মুসলমান ছিল কিন্তু তোমার এই বাংলার জমিনটাতে ইসলাম ছিল না। এজন্য আল্লাহ আমি দায়ী না, কারণ আমি বলেছিলাম আমার আমল নামায় রেকর্ড আছে, তুমি দেখো। আর আপনারা যারা আল্লাহর আইনের কথা শুনলে ভালো লাগে না, আপনার কি খবর? আমার বন্ধু মানুষ বলে বাংলাদেশে নাকি মুসলমান বাড়ছে। আগে ছিল 85% মুসলমান, তারপরে বলতো 90% মুসলমান। গত বছর হলো আদমশুমারি, গণশুমারি। এ গণশুমারি কুমিল্লা হয়েছে নি? সারা দেশে হয়েছে, কুমিল্লাতেও হয়েছে। পত্রিকায় দেখলাম এখন নাকি মুসলমান আরো 2% বাড়ছে, 92%। আচ্ছা, এত মুসলমানের দেশে রাষ্ট্র চলবে ব্রিটিশ আইনে, এটা কেমনে? আদালত চলবে ব্রিটিশ আইনে, সংসদ চলবে ব্রিটিশ আইনে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী চলবে ব্রিটিশ আইনে। পত্র পত্রিকায় দেখেছেন সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে দাড়ি রাখতে নাকি অনুমতি নিতে হয়। আশ্চর্য তো। আমার রাসূলের সুন্নাহ কেউ মানবে, কেউ ফলো করবে, কিসের অনুমতি? কষ্ট লাগে। মাহফিল করতেও নাকি অনুমতি লাগে। কোরআনের কথা বলতে অনুমতি নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে কারো অনুমতি নিতে হবে না। অনুমতি দিয়েছেন কে? 92% মুসলমান কোত্থেকে আসলো? আমি বলি এগুলো কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। নামে মুসলমান, কামে না। বাস্তব মুসলমান 51% হলেই এই দেশে আল্লাহর কোরআনের আইন কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আমরা কুফর ত্যাগ করতে চাই, শিরিক ত্যাগ করতে চাই, নিফাক ত্যাগ করতে চাই, হারাম ছাড়তে চাই, বেদাত ছাড়তে চাই। রাজি আছেন না নাই? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জৌনপুর দরবারের সম্মানিত পীর সাহেব, বিখ্যাত আলেম, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মহতারাম মৌলানা ফররুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি হাফেজাহুল্লাহ, হুজুরের সুযোগ্য সন্তান। ভাইয়ের নাম কি? আহমদ।